পূর্বাচল স্টেডিয়ামে উইকেট তৈরির জন্য রাখা মাটি চুরির ঘটনা ঘটেছে, আর এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি দ্রুত পদক্ষেপ নিয়েছে। খবর পেয়েই গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট নিজে মাঠে গিয়ে তা পরিদর্শন করেছেন। আর তার সাথে ছিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর এবং ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসও। তারা তিনজন মিলেই ঘুরে ঘুরে দেখেছেন মাঠের উইকেট, আউটফিল্ড। অন্যদিকে জানা গেছে চুরি হওয়া মাটির বাজার মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা। মাটি মূলত স্টেডিয়ামের উইকেট ও খেলার মাঠের উন্নতির জন্য রাখা ছিল। এই বিষয়ে খালেদ মাসুদ জানিয়েছেন, তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। ৩ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হবে, তবে সেখানে তিনি থাকবেন না। আমি এই ডিপার্টমেন্টের তদন্ত কমিটির মধ্যে পার্ট থাকবো না, বিকজ যেহেতু আমার ডিপার্টমেন্টের মানুষের মধ্যে থাকতে পারে, বাইরের মানুষও থাকতে পারে। তো এই ডিপার্টমেন্টে আমি তখন তদন্ত কমিটিটা করবো নিউট্রাল একটা তদন্ত কমিটি, যে কিনা যেখানে কিনা হয়তো একজন দুজন আমাদের ডিরেক্টর থাকবেন এবং বাইরের একজন দুজন যারা কিনা হয়তো গোয়েন্দা সংস্থার মানুষ। আমি মানে ফিল করি যে এমন কিছু মানুষ রাখবো যে মানুষরা হয়তো এই ধরনের কাজগুলো করে অভ্যস্ত। তো 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করবো, আমার প্ল্যান আছে। আমি প্রেসিডেন্ট মহোদয়কে দিব এবং এটা জানাবো যে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে এটা একটা তদন্ত করা হোক। এই বিষয়ে আসিফ আকবর জানিয়েছেন, এর আগেও বান্দরবনে মাটি চুরির বিষয় তিনি লক্ষ্য করেছেন। আমি শুধু বান্দরবানে দেখেছি। বান্দরবানে যখন প্রথম আমার সফর ছিল, আমি অবাক হয়ে গেলাম যে স্টেডিয়ামের এক পাশ থেকে মাটি নিয়ে চলে গেছে, এবং সেই স্টেডিয়ামের মাটি পুরানোর জন্য আমরা বিসিবিকে বলেছি, এটা কাজ হচ্ছে, মানে পুরোই হচ্ছে অলরেডি। এর মধ্যে মানে অলরেডি বান্দরবানে লিগ শুরুর প্রক্রিয়া শুরু হচ্ছে। মাটি চুরির মতো ঘটনা ঘটলেও পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বিস্তর পরিকল্পনার কথা জানিয়েছেন পাইলট। বলেছেন 3 মাঠে 20 থেকে 25টা উইকেট বানাতে চান তারা। আমি মনে করি ঢাকা শহরে তেমন পকেট মাঠ নাই তেমন প্র্যাকটিস করার জন্য। ন্যাশনাল টিমের প্লেয়ার, আন্ডার-19 বা যারা বিভিন্ন ক্লাবে খেলে, তো ওমেন্স উইংস, এইখানে এই 3টা মাঠের সাথে আমরা প্রচুর প্ল্যান আছে 20-25টা উইকেট বানানো, সাথে 1-2টা আলাদা করে ইনডোর বানানো, যেন সাধারণ প্লেয়াররা যেন এসে এখানে প্র্যাকটিস করতে পারে, তারা ইন্ডিভিজুয়াল ট্রেনিংগুলো করতে পারে। ইনিশিয়াল প্ল্যান, বাট পরবর্তী সময় হতে যখন ডিজাইনে যা আছে সময়ের সাথে ওই ডিজাইনটা মেনটেন করতে থাকবে। মাধ্যমে বিসিবি খেলোয়াড়দের নিরাপদ ও মানসম্মত খেলার পরিবেশ নিশ্চিত করতে চাইছে। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।